ইউভি আকারের যে সকল ইন্টিগ্রেশন রয়েছে তাকে আমি 5টা টাইপে ভাগ করেছি, যার প্রথম 3টা টাইপের ম্যাথ আমরা লেকচার 10-এ কভার করব, এবং পরবর্তী যে 2টা টাইপ সেগুলো আমরা লেকচার 11-এ কভার করব। তার মধ্যে প্রথম 3টা টাইপের ম্যাথ যে আছে, এগুলো আসলে একটার সাথে আরেকটা রিলেটেড হওয়াতে এক ভিডিওতে কভার করলাম। জানি না ভিডিও কতটা বড় হতে যাচ্ছে, তবে এখানে দেখা যাচ্ছে 4টা ম্যাথ, আসলে এখানে একটাই ম্যাথ, একটু 4 রকম করে দেওয়া আছে। এইখানে আবার এক টাইপেরই ম্যাথ, ইনভার্স থাকলে যেভাবে করতে হয় বা যা সমস্যার সম্মুখীন হয় সেগুলো। আর এই তৃতীয় টাইপের যে সকল ম্যাথ আছে সেগুলো আসলে আহ, বলে বলতে চাচ্ছি আমি প্রতিস্থাপন পদ্ধতি কথার অর্থ হচ্ছে এইটাকে যখন আমি অন্য কোনো চলকে নিয়ে যাব কিছু একটা ধরে, তখন সেগুলো দেখতে হয় এই প্রথম টাইপের মতো হবে অথবা দ্বিতীয় টাইপের মতো হবে। কাজে তৃতীয় টাইপটা আসলে আলাদা কোনো টাইপই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই প্রথম যে টাইপের ম্যাথ সেগুলো একটু করার চেষ্টা করি। সবার সাথেই লন আছে। এখন প্রথম প্রবলেম আছে আমাদের ইউভি। এটা আসলে কিভাবে ইউভি, সেই জন্য আমাদের সবার যেটা জানতে হবে যে ইউভি এর যে সূত্র, এটা মুখস্থ রাখার কোনো বিকল্প নাই। যার যেভাবে টেকনিক, যার যেভাবে ভালো লাগে মুখস্থ রাখতে হবে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি এটা ডিরেক্ট এভাবে পড়ি, সেক্ষেত্রে আমার মনে থাকে পড়াটা হচ্ছে ইউ ভিডিএক্স। ইউ পরে একটু থামি, তার মানে হচ্ছে ইউটা আলাদা, ইন্টিগ্রেশনটা একটু পরে। ইউ ভিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ভিডিএক্স ডিএক্স। ডিএক্স আছে মানেই তার আগে একটা ইন্টিগ্রেশন আছে, ডিএক্স থাকবে মানেই তার এগেনস্ট একটা ইন্টিগ্রেশন থাকবে। তো এই হচ্ছে ম্যাথ ফর্মুলাটা, যে যেভাবে ভালো লাগে মুখস্থ করে নিতে হবে। আর একটা উপায় আছে যে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট হবে তার আবার ইন্টিগ্রেশন। যার যেভাবে ভালো লাগে। যাই হোক, আমরা ম্যাথে আসি। এখন আমাদের পরবর্তী চ্যালেঞ্জ আসবে এই যে ইউ এবং ভি, কোনটা ইউ কোনটা ভি। প্রথম অঙ্কটার দিকে যদি তাকাই, তাহলে আমার এক্স আছে একটা ফাংশন, আর লন আছে আর একটা ফাংশন। এই এক্স আর লন এর মধ্যে কাকে আমি ইউ ধরবো, কাকে আমি ভি ধরবো, এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যালেঞ্জ। এই ইউভি ধরার জন্য আমাদের যেটা জানতে হবে একটা শব্দ, লিয়েট। লিয়েট কিন্তু কোনো মিনিংফুল শব্দ না, আমাদের মনে রাখার টেকনিক। এল দিয়ে হচ্ছে লগারিদমিক ফাংশন, আই তে ইনভার্স ফাংশন, এ তে অ্যালজেব্রিক ফাংশন, টি তে ত্রিকোণমিতিক ফাংশন, ই তে এক্সপোনেনশিয়াল ফাংশন। কাজে আমরা দেখতে পাচ্ছি লগারিদমিক এর মধ্যে যে আগে বলবে সেই ইউ। এই শব্দের মধ্যে যাকে আগে পাবো সেই ইউ। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এল দিয়ে যে লগারিদমিক ফাংশন হয় সে সারা জীবন ইউ হবে, আর এক্সপোনেনশিয়াল ফাংশন সারা জীবন ভি হবে, কারণ সে সবার শেষে আছে, তারপরে আর কেউ নেই। সেক্ষেত্রে আমরা এইখানে যদি তাকাই যে প্রথম ম্যাথটা এক্স আছে আর লন টু এক্স আছে, এই লগ লন হচ্ছে লগারিদমিক ফাংশন। এই যে সেটা লগারিদমিক ফাংশন প্রথমেই আছে, তাইলে এটা হবে আমার ইউ। আর এক্স হচ্ছে মূলত এই থার্ডটা অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এলটা হচ্ছে আমার কি, ভি। আমরা তাহলে ম্যাথটা দিয়ে যদি শুরু করি, আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, যেখানে লিয়েট শব্দটা আমাদের মাথায় অলওয়েজ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এলটা হচ্ছে লগারিদমিক ফাংশন এইটা, আর এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আগে আছে যেহেতু এল, এলটাকে আমরা ইউ ধরবো আর এটা ভি হয়ে যাবে আমাদের। তাহলে এখন এটা ইউ, লন কে ইউ আর এক্স কে ভি ধরলে এই ইউ ভি এর সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এরকম আসবে। ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, যা পাবো তার আবার ইন্টিগ্রেশন। তোমরা একটু কষ্ট করে সূত্রটা মুখস্থ করে ফেলবা, যে যেভাবে যেই টেকনিকে পারো। এখন আমাদের পরবর্তী কাজ, যেখানে যেখানে কাজ আছে কাজ করতে হবে, এটা তো বাইরে আছে, এর কোনো কাজ নাই। এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি x² বাই 2, তাহলে লিখলাম x² বাই 2। এখন
লন এক্স এর অন্তরীকরণ করতে বলছে। লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, কিন্তু এটা যেহেতু এক্স না, তাকে আর একবার এখানে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2। তাহলে হলো এটা। আবার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2। কাজ শেষ, এখন শুধু আরেকটা ইন্টিগ্রেশন বাকি। এইখানে আর কিছু করার নেই, গুণ করে দিয়ে আমি এভাবে রেখে দিই x² বাই 2 ln 2x মাইনাস, এখানে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, একটা 2 থাকে নিচে, আর এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা এক্স থাকে, তাহলে x/2। এখন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2, সেই বাই 2 এই 2 এর সাথে গুণ হয়ে 4 হয়ে যাবে, তাহলে আসবে এরকম x² বাই 2, আগের একটা 2 ছিল 4 হয়ে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন এই সিটা দিয়ে দিবা, লাস্ট যখন ইন্টিগ্রেশন করবা সেখানে এসে সি দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কাজ। এই ছিল 1 নম্বর ম্যাথ। 2 নম্বরের দিকে যদি তাকাই, এখন বলো আমাদের ইউকে ভিকে, এখানে তো একটাই ফাংশন আছে, লন 1+x। তোমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে দুইটা ফাংশন নাই, একটাকে তো আমরা নর্মালি করে ফেলতে পারি। আমরা পারি না আসলে, লন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র নাই। এই জন্য আমরা যেটা করব, লন এক্স এর আগে মনে মনে একটা এক চিন্তা করব, আমাদের এই ফর্মুলা গুলো লাগবে। লন এক্স এর আগে আমরা মনে মনে একটা ওয়ান চিন্তা করলাম, তাহলে ওয়ানটা হবে আমাদের আসলে অ্যালজেব্রিক ফাংশন, আর এটা লগারিদমিক ফাংশন। আমরা যদি এই শব্দটার দিকে তাকাই, অ্যালজেব্রিক ফাংশন আছে পরে, লগারিদম আছে আগে, লগ লন, তাহলে একে আমরা ইউ ধরবো। তাহলে এই লন 1+xটা হচ্ছে আমাদের ইউ, আর ওয়ান হচ্ছে আমাদের ভি। এই ইউ ভি ধরে এই ফর্মুলাটা যখন ফেলে দিব, তখন আসলে দেখতে এরকম আসবে, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এই সূত্রটা আর আমি ব্যাখ্যা করতে যাব না, উপরে থাকবে, তোমাদের মুখস্থ থাকবে, অ্যাপ্লাই করবা। এখন আমাদের যেখানে যেখানে কাজ, এইটার ইন্টিগ্রেশন করতে হবে, এটার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। ওয়ানের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স হয়, এক্স হলো, আর লন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x। যেহেতু এটা এক্স না, তাকে যদি এখানে আবার ডিফারেন্সিয়েশন করতাম ওয়ান আসতো, সেই ওয়ান আর লিখতে হয় না যেহেতু ওয়ান। আর ওয়ানের ইন্টিগ্রেশন আসলে এক্স। এখন আমাদের কাজ হচ্ছে এইটুকু নিয়ে, আর এদেরটা তো শেষই। তাহলে ওইটাকে যদি একটু সাজিয়ে লিখি, এক্সটা উপরে গেল x/1+x। ভগ্নাংশ থাকলে আমি ভাবতে বলছিলাম যে একে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় কিনা, না, এইটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের অংশটা আসে না, তাহলে ওই চিন্তা বাদ। এখন তাইলে আংশিক ভগ্নাংশে চলে যাব। আমি একটা কাজ করতে পারি, যে এইখানে একটা ওয়ান দিতে পারি, আবার ওয়ান বিয়োগ করে দিতে পারি। তাহলে লাভ হবে কি, এই যে 1+x অংশটা নিচেরটার সাথে একটু ম্যাচ করবে। আর আমাদের তো ওয়ান প্লাস করে ওয়ান মাইনাস করাতে আর কোনো সমস্যাও হলো না। এখন আমি দুইটা ভাগে ভাগ করবো, 1+x/1+x একটা ভগ্নাংশ, আর 1/1+x আর একটা ভগ্নাংশ। এ সকল ম্যাথ কিন্তু আমরা ওই আগের লেকচার গুলোতে করেছিলাম। তাহলে এই দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখন এইটা কাটাকাটি করে এখানে আসে ওয়ান, আর এদের করতে হবে ইন্টিগ্রেশন। এইখানে একটা ডিএক্স হবে, টাইপে আসেনি, যা হোক পরবর্তীতে ঠিকই এসেছে, এখানে আছে। তাহলে প্রথমটা আসলো ওয়ান, আর পরেরটা আসে যা আছে তাই। এখন ওয়ানের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স, আর এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে ঠিকই ওয়ান আসছে, উপরেরটা আসছে, তাহলে লন নিচেরটা হচ্ছে কি অ্যান্সার, এই যে এরকম। এক্স কে ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে লন 1+x। যেহেতু ইন্টিগ্রেশনের কাজ শেষ, এখানে একটা সি দিয়ে দিতে হবে, এখানে প্লাস সি, যদিও আমার লেখা আসেনি, এখানে প্লাস সি দিয়ে দিতে হবে। তাহলে এই ছিল 2 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, এখানে আসলে ইউকে ভিকে, যেহেতু একটাই ফাংশন আছে, তাহলে আমি মনে মনে এর আগে একটা ওয়ান চিন্তা করতে পারি। ওয়ান চিন্তা করলে এখন আমার এই শব্দের দিকে তাকালে অ্যালজেব্রিক মানে ওয়ান, সে হবে আমার ভি, আর লগারিদম হবে কি ইউ, লগ লন এরা। তাহলে এইটা ইউ, আর ওয়ান হচ্ছে ভি, একে ইউ ভি ধরে ইউ এর সূত্র ফেলে দিলাম। এখন আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। আমরা জানি ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, লন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x, আর ওয়ানের ইন্টিগ্রেশন এক্স। এখন এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের থাকে হচ্ছে ওয়ান, যেই ওয়ানের ইন্টিগ্রেশন করতে হবে কত এক্স, প্লাস একটা সি দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, এটাই অ্যান্সার। পরবর্তী এক লাইন আসলে করা যায়,
এখান এখান থেকে আর এখান থেকে এক্স কমন নেওয়া যায়, না নিলেও হবে, কোনো সমস্যা না। তাহলে লন এক্স এর ইন্টিগ্রেশনটা খুব সোজা ছিল, মানে এখানে বিশেষ কোনো কমপ্লেক্সিটি তৈরি হয়নি। 4 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, মাত্র করলাম হচ্ছে লন এক্স, এখানে আছে কি লন 7x। আগের বারের মতোই সবই সেম, এটা কি ইউ ধরতে হবে, আর এর আগের ওয়ানকে ভি ধরে ইউ এর সূত্র ফেলে দিলাম। আগের সাথে এখানে পার্থক্য হলো একটা 7 আছে, আগের অঙ্কে 7 ছিল না, এখানে 7 আসবে, একটা 7 অতিরিক্ত আসবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এরকম হবে যে লন 7x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x, যেহেতু এটা এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 7, আর এইখানে ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। তাহলে এই হচ্ছে অবস্থা। এখানে 7x কাটাকাটি গিয়ে 1 থাকে, ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, এটাই আনসার। আগের যা ছিল তাই কিন্তু আসলো, আগে ছিল এক্স লন এক্স মাইনাস এক্স, এই মাত্রা শুধু এই 7x থাকার জন্য 7xই আসছে। তাহলে প্রথম 4টা ম্যাথ আমাদের শেষ, এবং মোটামুটি একই প্যাটার্নের ছিল, যেটা তোমরা দেখলা। এখন আমাদের পরবর্তী টাইপের পালা। দ্বিতীয় টাইপে আমরা ইনভার্স ফাংশন যে আকারে যারা থাকে তাদের সমাধান দেখব। এখানে 5টা ম্যাথ মনে হলো, এগুলো মোটামুটি সিমিলার, একটা বা দুইটা শিখলেই বাকিগুলো সহজ সহজ লাগবে। 5 নম্বর ম্যাথের দিকে যদি আমরা তাকাই, সে আসলে সাইন ইনভার্স এক্স আছে। বলা যায় যে এটা তো একটাই ফাংশন, ইউভি কিভাবে হলো, আর একটা কোথায়? ওই যে আর একটা হচ্ছে, যেহেতু সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই এবং কোনো টেকনিকও জানা নেই, তাই আমি সাইন ইনভার্সের আগে চিন্তা করবো একটা ওয়ান আছে, তখন ওয়ান আর সাইন ইনভার্স এক্স এরা দুইটা ফাংশন হবে। তার মধ্যে ওয়ান হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে অ্যালজেব্রিক আর ইনভার্সের মধ্যে আগে যেহেতু ইনভার্স আছে, তাই আমি সাইন ইনভার্স এক্স কে ইউ ধরলাম, ওয়ান কে ধরলাম ভি। তাহলে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস টি ডিএক্স অফ ইউ ভি ডিএক্স ওভারঅল ডিএক্স। এখন ইন্টিগ্রেশন যেখানে যেখানে করার সুযোগ আছে করব, এখানে ইন্টিগ্রেশন করব, এখানে ডিফারেন্সিয়েশন করব, আবার এখানে ইন্টিগ্রেশন। তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন তো হচ্ছে এক্স, আমরা জানি, সেই ওয়ানের ইন্টিগ্রেশন করলাম, এক্স পেলাম। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 - x² সূত্র, আর ওয়ানের ইন্টিগ্রেশন এক্স। এখন এই এক্স কে তো এই উপরে লেখা যায়, লিখলে যে ভগ্নাংশটা আসবে দেখতে যেরকম হবে, তার আগে আমি একটা 2 দিলাম, আর এখানে 2 দিয়ে ব্যালেন্স করলাম, আর এই মাইনাসটা এইখানে দেওয়াতে এখানে প্লাস হয়ে গেল। তাহলে এই কাজটা কেন করলাম আমি? রুটের মধ্যে যে আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় দেখো তো। ডিফারেন্সিয়েশন করলে কিন্তু -2x আসতেছে। যেহেতু -2x আসে, তাই আমি -2x বানালাম উপরে। এতে আমার লাভ যেটা হলো, যে রুটের মধ্যেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের অংশটা এখন পাওয়া যাচ্ছে। তাহলে এই কাজ করে আমার লাভ যেটা হলো, দুইটা সূত্র একটু ব্যাখ্যা করে আসি। আমরা জানি যে নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরের অংশটা পাওয়া যায়, লন নিচের অংশটা হচ্ছে অ্যান্সার হয়। কিন্তু এখানে কিন্তু রুট নাই, রুট ছিল না লন পাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের অঙ্কে আবার রুট আছে। সেটার আবার আরেকটা সূত্র, সেটা হচ্ছে যদি রুটের মধ্যেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের অংশটা পাওয়া যায়, তাহলে 2√ওভার নিচের অংশটা হচ্ছে অ্যান্সার। এখন এটা সেই ফরম্যাটে আছে যে নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে ঠিকই উপরের অংশটা পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2√ওভার এই যেটা 2 ইন্টু নিচেরটা অ্যান্সার আর কি বলা যায়। এই হলো অ্যান্সার, যে 2 × √ওভার এই যে নিচের অংশটা চলে আসছে অ্যান্সার। এখন এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, দিলে যা আসবে তাই হবে আমাদের অ্যান্সার। তাহলে সাইন ইনভার্স আমরা করলাম, আমরা ট্যান ইনভার্স একইভাবে করব। এই ট্যানের আগে একটা ওয়ান আছে, সে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা ইনভার্স ফাংশন। অ্যালজেব্রিক আর ইনভার্সের মধ্যে ইনভার্স আগে আছে, তাই আমরা ট্যান ইনভার্স কে ধরবো ইউ, আর ওয়ান কে ধরবো ভি। তাহলে সূত্র আমাদের এটা। এখন আসি ইন্টিগ্রেশনের পালা। ওয়ান কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + x², আর এই ওয়ানের ইন্টিগ্রেশন এক্স। এখন এই এক্স কি উপরে লেখা যায়, লিখলাম।
আগে একটা 2 দিয়ে নিচে একটা 2 দিয়ে ব্যালেন্স করলাম, তাহলে উপরে 2x আসলো। কেন আনলাম? কারণ নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে এখন উপরের অংশটা পাওয়া যাচ্ছে। এই 1 + x² ডিফারেন্সিয়েশন কিন্তু 2x। তো যদি পাওয়া যায় তাহলে লন নিচেরটা অ্যান্সার হয়, আমরা জানি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ট্যান ইনভার্স আরো সোজা ছিল, এখানে রুটের ঝামেলা ছিল না বলে। থার্ড ম্যাথের দিকে যদি তাকাই, আমাদের ইউভি ফাংশন বানানোর জন্য আগের ম্যাথে 1 ধরতে হয়েছিল, বাট এখানে কিন্তু এক্স দেওয়া আছে। তাহলে এটা আমার অ্যালজেব্রিক ফাংশন, এটা ইনভার্স ফাংশন। তাহলে আমরা জানি ইনভার্স কি ইউ ধরতে হবে, একটু আগে দেখলাম। ইনভার্স কি ইউ, আর এটাকে ভি ধরলে আমাদের ইউভি এর সূত্র হচ্ছে এটা, ইউ ভিডিএক্স, ভিডিএক্স অফ ইউ, ভিডিএক্স ডিএক্স। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2, সেটা আমি এখানে লিখলাম। আর টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 + x² লিখলাম। আবার এইটার ইন্টিগ্রেশন, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x²বাই 2। এখন একটা ইন্টিগ্রেশন বাকি আছে, এই অংশটা। তাহলে এইটাকে যদি আমি এভাবে লিখি, আমি কিন্তু নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে কোনোদিন উপরের অংশটা পাবো না। তাহলে ওই চিন্তায় গিয়ে লাভ নেই। তাহলে আমাকে ভগ্নাংশটাকে স্প্লিট করতে হবে। সেই জন্য আমি x² আগে একটা 1 ধরবো, পরে হচ্ছে 1 বিয়োগ করে দিব। তাতে দেখতে এরকম হবে। এবং আমার লাভ যেটা হবে, এখন এইটা ডিভাইডেড বাই এটা একটা ভগ্নাংশ হবে, আর 1 ডিভাইডেড বাই এটা একটা ভগ্নাংশ হবে। এরকম দুইটা ভগ্নাংশে আমি ভাগ করে দিলাম। এখন এদের মধ্যে কাটাকাটি করলে এখানে আসে 1, আর এখানে যেহেতু কিছু করা যায় না, ওভাবেই থাকবে। এখন সহজ হয়ে গেল যে এইখানে যেহেতু ডিএক্স এর ইন্টিগ্রেশন আছে, মানে 1 তো মনে মনে আছেই, এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। আর এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা সূত্র জানি ট্যান ইনভার্স এক্স। তাহলে তো আমাদের ম্যাথই শেষ। হাফের জায়গায় হাফ আছে, একে ইন্টিগ্রেশন করলে এক্স, মানে 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স। আর এর সূত্র আমরা জানি ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স। এটাই অ্যান্সার। চাইলে এখান থেকে সবার সাথে যেহেতু হাফ আছে, হাফ কমন নেওয়া যায়। আবার ট্যান ইনভার্স আছে এখানে, ট্যান ইনভার্স আছে এখানে, কমন নেওয়া যায়। তুমি কমন নিলেও হবে, এই লাইনে অ্যান্সার রেখে দিলেও হবে। আমি একটু নিলাম এই হাফ, আর ট্যান ইনভার্স এক্স কে কমন নিলাম। যারা থাকার তারা এখানে থাকলো। এই এখানে আছে x/2 লিখলাম, আর সি তো আছে। তাহলে এই হচ্ছে এক্স ট্যান ইনভার্স এক্স এর। তাহলে আমরা সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, আর এখানে দেখলাম হচ্ছে এক্স ট্যান ইনভার্স। পরবর্তী ম্যাথে আছে এক্স সাইন ইনভার্স। আমরা কিন্তু একটু আগে সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলাম, এক্স সাইন ইনভার্স করিনি। একই কথা। এখানে কিছু যখন ছিল না, তখন কিন্তু 1 ধরে নিয়েছিলাম। তবে এখানে এখন যেহেতু এক্স দেওয়া আছে, অ্যালজেব্রিক ফাংশন, আর এটা ইনভার্স ফাংশন, তাহলে ইনভার্স আগে। এই শব্দ অনুযায়ী এই যে ইনভার্স আগে আর অ্যালজেব্রিক পরে, তাহলে ইনভার্সটাকে আমার ধরতে হবে ইউ। ইনভার্স কে ইউ ধরলাম, এক্স কে ধরলাম ভি। তাহলে এই হচ্ছে আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স কে ইন্টিগ্রেশন, এই এক্স কে ইন্টিগ্রেশন, আর একে করতে হবে ডিফারেন্সিয়েশন। তো যদি এই কাজগুলো আমরা করি, এরকম আসবে আমাদের যে এক্স কে ইন্টিগ্রেশন করে x²বাই 2 পেলাম। এখানে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা জানি 1/√1 - x²। আর এর ইন্টিগ্রেশন আসলো x²বাই 2। এখন এই অংশটার কাজ তো শেষ। এখানে ইন্টিগ্রেশন বলতে কিছু নেই, এইখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। আমরা একটু সাজিয়ে এভাবে লিখলাম। এখন দেখো, নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে কোনোদিন কিন্তু উপরেরটা পাওয়া যাচ্ছে না, তাহলে ওই চিন্তা বাদ। একটু আগে দুইটা ম্যাথ যে করলাম আমরা, যে লনের অ্যান্সার হয়ে যায়, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া গেলে একবার লন হয়, আবার 2√, ওই চিন্তা বাদ। তাহলে এখন কি করতে হবে? দেখা যাবে যে একটু আংশিক ভগ্নাংশের দিকে ভাবতে হবে। তাহলে এইখানে আছে x² এর আগে মাইনাস আছে না, তো এর আগে একটা মাইনাস আনবো। আনাটা খুব সোজা, বাইরে যেহেতু মাইনাস আছে, একেই নিয়ে আসা যায় এখানে। নিয়ে আসলে দেখতে এরকম হবে। তো এখন আমার দরকার নিচের অংশটার সাথে ম্যাচ করানো। ম্যাচ করাতে গেলে এখানে একটা 1 দিতে হবে, ব্যালেন্স করার জন্য এখানে একটা 1 আবার বিয়োগ করতে হবে। তো ওই কাজটাই আমরা করলাম। এখানে একটা 1 দিলাম, সেটা প্লাসের ছিল, তাই এখানে একটা -1 দিলাম। এখন আমি একে দুইটা ভগ্নাংশে ভাগ করে দিব। এটা বাই নিচের অংশটা একটা, 1 বাই এটা একটা। তো দুইটা ভগ্নাংশ যদি স্প্লিট করি, এরকম আসবে। এখন এদের মধ্যে একটু কাটাকাটি করা যায়। আমরা জানি যে একে লেখা যায় √দিয়ে তার হোল স্কোয়ার। তো এরপর কাটাকাটি করলে আসলে কি হবে?
নিচেরটার সাথে কেটে যাবে, শুধু রুট ওভার এটা থাকবে। এটা তোমরা সূচকের ক্যালকুলেশন দিয়ে যেভাবে পারো করে ফেলবা। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম একটা জিনিস থাকে, আর এখানে যা আছে তাই। এখন এই দুইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলেই অ্যান্সার শেষ। এর ইন্টিগ্রেশন কিন্তু খুব সোজা, আমরা জানি যে এটা কিন্তু সাইন ইনভার্স এক্স এর সূত্র পড়ে গেছে। এইটাকে ইন্টিগ্রেশন করলে পাবো সাইন ইনভার্স এক্স, বাট এটা একটু অন্যরকম। এটার জন্য তোমরা আলাদা এই ফর্মুলাটা মনে রাখবা, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে, এটা হচ্ছে তার ফর্মুলা। এখানে কনস্ট্যান্ট আগে থাকবে, চলক পরে থাকবে। তাহলে এ এর জায়গায় কত আছে? ওয়ান, ওয়ান স্কোয়ার। তো এ এর জায়গায় ওয়ান ধরে এই সূত্রটা ফেলে দিব এইখানে, আর এইটাকে লিখবো সাইন ইনভার্স এক্স। লিখলে এরকম আসবে, এটার সূত্র সাইন ইনভার্স এক্স, আর এটাকে ওই উপরের সূত্রের আলোকে ফেললে এরকম আসে। তোমরা চাইলে এই লাইনে অ্যান্সার রেখে দিতে পারো, আর যদি না চাও, আর একটু করতে চাও, তাহলে এই হাফ দিয়ে গুণ করবা, সবাইকে গুণ করলে এরকম আসবে। এখন আহ এর মধ্যে আর এর মধ্যে একটু যোগ বিয়োগ করা যায়, করলে আসবে অ্যান্সার এটা। কিভাবে আসে? যে 1/4 মানে 0.25, আর এটা হচ্ছে 0.5। তাহলে 0.25 থেকে 0.5 বিয়োগ করলে -0.25 থাকে, অথবা তোমরা তোমাদের মতো করে বিয়োগ করবা, যোগ বিয়োগের অঙ্ক তোমরা পারো, আমার বিশ্বাস। তাহলে এটা অ্যান্সার। তবে তোমরা কেউ চাইলে এই লাইনটা অ্যান্সার রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কষ্ট মনে হলে এইটুকু রেখে দিলেই হবে। তাহলে এই ছিল 8 নম্বর ম্যাথ, আমরা সাইন আর ট্যান ইনভার্সের দেখলাম। এবার আসি, এইটা একটা অঙ্ক দেওয়া আছে কট ইনভার্সের। আহামরি কিছুই না, ট্যান ইনভার্স যেভাবে করে আসছি ওরকমই। তাহলে এখানে ইনভার্স ফাংশন আছে আর অ্যালজেব্রিক ফাংশন আছে। সেই লিয়েট শব্দ থেকে আমরা জানি ইনভার্স আগে আসে, তাই ইনভার্স আলোকটাকে ইউ ধরতে হবে, আর এক্স কে ধরতে হবে কি, ভি। তাহলে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। এখন যেখানে যেখানে কাজ, একে ইন্টিগ্রেশন করার কাজ করব, করলে x² বাই 2 আসবে। একে ডিফারেন্সিয়েশন করার কাজ আসবে -1/1 + x²। আর ট্যান ইনভার্স এক্সে কিন্তু এই মাইনাসটা আসে না, বাকি সব সেম। কটে শুধু মাইনাস আসে, তো আসলো। যেহেতু এটা এক্স না, এই যে স্কোয়ারের মধ্যে যে আছে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে এক্স কে করলে 1 আর 1 কে করলে 0। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন এক্স কে ইন্টিগ্রেশন করলে আবার হয় x² বাই 2। এখন এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এদের মধ্যে একটু সিম্পলিফাই করলে এরকম আসবে। এখানে x - 1 হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম, এখানে x² বাই 2 থাকলো। এই অংশটার কাজ কিন্তু শেষ আমাদের। এখন একে ইন্টিগ্রেশন করে দিতে পারলেই অ্যান্সার। তাহলে আর কি করা যায়? এই টুটাকে আমি বাইরে রাখলাম হাফ আকারে, উপরে x² আসলো, নিচে এটা আছে। এখন যেহেতু নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের অংশটা পাওয়া যাচ্ছে না, লনের ওই সূত্রে যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা দ্বিতীয় অপশন কি, আংশিক ভগ্নাংশে চলে যাব। কিভাবে যাই? নিচে যে আছে উপরে ওরকম একটা বানাই, যতটুকু যোগ বিয়োগ করা লাগে পাশে করে দেই। দেখো আমাদের x² আছে, তাহলে -2x + 2 দরকার, তাহলে এখানে আমি -2x + 2 দিব, সেই সাথে আবার ব্যালেন্স করার জন্য বিয়োগ করে দিই। তাহলে x² এর সাথে -2x + 2 দিলাম, তাতে নিচেরটার মতো দেখতে হলো। এখন এই -2x কে ব্যালেন্স করার জন্য +2x দিলাম, আর +2 কে ব্যালেন্স করার জন্য -2 দিলাম, হয়ে গেল। এখন এইটা একটা ভগ্নাংশ হবে আমাদের, এইটা একটা ভগ্নাংশ হবে, আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হবে এভাবে, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল, আর এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এখন এইটার এটা তো কাটাকাটি যায়, গিয়ে থাকে 1। আর এখন দেখো, একে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x, একে ডিফারেন্সিয়েশন করলে -2 আছে, আর এটা তো করলে 0। তার মানে নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরের অংশটা এখন পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা। আর এটা তো 1ই হয়ে গেল, আমরা দেখি কি আসে, 1 হয়ে গেল। আর এটা তাহলে অ্যান্সার হবে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এখানে লিখলাম, আর এই হাফ লন নিচের অংশটা। অ্যান্সার হবে কারণ, কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যাচ্ছে, লন নিচেরটা অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। এটা দেখতে যতটা ক্রিটিক্যাল মনে হচ্ছিল এখানে x - 1 থাকার জন্য, ততটা ক্রিটিক্যাল কিন্তু আসেনি। শুধু এখানে একটু বুদ্ধি ব্যবহার করতে পারলেই হবে।
এবার আসি আমরা তৃতীয় টাইপের ম্যাথে। এটাকে তৃতীয় টাইপ বলাটা একটু ভুল হবে, কারণ দেখতে অন্যরকম মনে হলেও এই 9 পর্যন্ত যে সকল ম্যাথ আমরা করলাম ওর মতোই হয়। কিভাবে হয় আমরা দেখি। প্রথম ম্যাথটাকে এখন আমরা করব কি, রিপ্লেস করব, মানে প্রতিস্থাপন করব। একটা চলককে কিছু একটা ধরবো, কাকে ধরবো? বলেছিলাম মোস্ট কমপ্লেক্স অবস্থায় যে আছে, কমপ্লেক্স অবস্থায় আছে হচ্ছে এই এক্স স্কোয়ার বেচারা, কারণ সে সাইন ইনভার্সের মধ্যে আছে। তাহলে এই এক্স স্কোয়ারকে আমি জেড ধরি। এখন একে যখন আমি ডিফারেন্সিয়েশন করে দিব, আসবে হচ্ছে 2x dx সমান dz। এই টুটাকে ওই পাশে পার করে দেওয়া যায়, তাহলে হয়ে যাবে হাফ। এখন এই মানগুলো নিয়ে আমি এখানে রিপ্লেস করব। এক্স স্কোয়ারের জায়গায় হবে জেড। আর দেখো, এক্স আর এই ডিএক্স এই দুইজন মিলে কিন্তু ডিজেড, এই যে এক্স ডিএক্স মানে হচ্ছে কত, ডিজেড, সাথে একটা হাফ থাকবে। তাহলে আমি মানগুলো যদি রিপ্লেস করি, ওই সাইন ইনভার্স এর পরিবর্তে লিখলাম জেড, এক্স আর ডিএক্স এর পরিবর্তে যে হাফ ডিজেড, ডিজেড এইখানে লিখলাম, হাফ কে বাইরে লিখলাম যেহেতু কনস্ট্যান্ট। এখন সাইন ইনভার্স এক্স আসছে না? তাহলে এই সাইন ইনভার্স এক্স কে আমরা 5 নম্বরে সমাধান করে আসছি কিনা, করে আসছি। ঠিক একই রকম সমাধান এই পর্যন্ত তোমরা আসতে পারবা 5 নম্বরের মতো করে। পরে যেটা করতে হবে, এখানে যে জেড আছে, তো জেড বলতে তুমি ধরেছিলে এক্স স্কোয়ার, তাহলে জেড এর পরিবর্তে এক্স স্কোয়ার বসিয়ে দিলে যেটা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 নম্বর ম্যাথটা দেখি। এটাকেও একই কাজ। এক্স স্কোয়ারকে জেড ধরবো, ডিফারেন্সিয়েশন করব, এক্স ডিএক্স এর মান বের করব। করার পর এইখানে এনে বসাবো। বসালে আগের ম্যাথের মতোই আসবে কি, কজ ইনভার্স এক্স। আমরা যদিও কজ ইনভার্স এক্স করিনি, কিন্তু যে সাইন ইনভার্স এক্স পারে সে কজ ইনভার্স এক্স এমনিই পারে। তাহলে আমরা এখানে কজের আগে মনে মনে একটা ওয়ান আছে, অ্যালজেব্রিক ফাংশন। এটা হচ্ছে ইনভার্স ফাংশন, তাহলে এটা ইনভার্স আগে আসে লিয়েট শব্দে। তাহলে এটা কি ইউ ধরবো, আর ওয়ানকে ধরবো কি, ভি। তাহলে ভি ধরলে সূত্র হচ্ছে এরকম, ইউ ভিডিএক্স। আর এই হাফটা কিন্তু প্রত্যেক জায়গায় রয়ে যাচ্ছে, সূত্রের হাফ না কিন্তু এটা, এই অঙ্কের মধ্যে যে হাফ ছিল সেই হাফই আসতেছে, এখানেও আসছে এখানেও আসছে। যাই হোক, কজ ইনভার্স জেড এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে টোটালি ইন্টিগ্রেশন। এখন আমরা জানি যে ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে যার সাপেক্ষে করবো সে, এতক্ষণ এক্স এর সাপেক্ষে করছিলাম এক্স আসছিল, এখন জেড এর সাপেক্ষে করছি তাই জেড আসছে। আর এখানে কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে -1√1 - x²। তো জেড আছে, জেড দিলাম। সাইন ইনভার্স এক্স কিন্তু মাইনাস থাকে না, কজ ইনভার্সে থাকে, এই পার্থক্য সাইন আর কজের মধ্যে, আর কোথাও কোনো পার্থক্য আসবে না। এটা হচ্ছে জেড ডিজেড। ওয়ানের ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করবো সে, এক্স এর সাপেক্ষে করলে এক্স, জেড এর সাপেক্ষে করলে জেড। তাহলে এই পর্যন্ত আসলো। এবার আমি এই জেড কে উপরে লিখতে পারি, করে দেখি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায় কিনা। যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরে আসে হচ্ছে -2z, এই টুটা ছিল না, তাই আমি এইখানে টু দিয়ে এইখানে টু দিলাম। তাহলে আগে এইখানে অলরেডি টু ছিল, আর একটা টু দিলে 4 হয়ে গেছে, আর এখানে 2z হলো। তাহলে এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরেরটা পাওয়া যাচ্ছে। নিচেরটা বলতে কিন্তু রুটের মধ্যে নিচেরটা। রুট না থাকলে লন হতো, রুট থাকলে কিন্তু অন্য জিনিস হয়, এই যে 2 নিচের অংশটা হয়ে যায়। এই রুট না থাকলে লন হতো, রুট থাকার জন্য এটা হবে। ইন্টিগ্রেশন তো করা শেষ, কিন্তু আমরা যে জেড ধরেছিলাম এক্স স্কোয়ারকে, সেটা এখন বসিয়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে যদি আমরা বসাই, এরকম পাবো। এখানে 2 আর 4-এর মধ্যে একটু কাটাকাটিতে হাফ হয়ে গেছে। আর জেড এর জায়গায় এক্স স্কোয়ার বসালে x⁴ আসে। আর এখানে শুধু জেড ছিল তাই এক্স স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের 11 নম্বরের অ্যান্সার। সাইন ইনভার্স কজ ইনভার্স দুইটা একই রকমই প্রায়। এবার আসে হচ্ছে 12। 12তে ওই যে দেখেই মনে হচ্ছে প্রতিস্থাপন করতে হবে। তাহলে মোস্ট কমপ্লেক্স অবস্থায় আছে সেকেন্ড ভার্স এক্স, অথবা সেকেন্ড ভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু অন্যদের পাওয়া যাবে, তাই আমরা যেটা করব, সেকেন্ড ভার্স এক্স কে জেড ধরবো। এখন একে ডিফারেন্সিয়েশন করলে আসে সেকেন্ড ভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এইটা, এই পাশে ডিএক্স ওই পাশে ডিজেড। তাহলে এই মানগুলো যদি এখন এখানে আমি রিপ্লেস করি, সুন্দর মতো লনের সামনে এটা হয়ে যাবে জেড, আর বাকি অংশ যা থাকে তারা মিলে তো দেখলাম যে ডিজেড আসে, তাহলে লন জেড ডিজেড। তাহলে এই লন জেড কিন্তু আমরা 3 নম্বরে হুবহু করেছি, করার পর 3-এর মতো করে এইটা অ্যান্সার পাবো। এটা হচ্ছে লন জেড এর ইন্টিগ্রেশন। পার্থক্য হলো এখন জেড এর মান বসাতে হবে, যেটা আগে আমাদের ঝামেলা ছিল না। এখন জেড এর পরিবর্তে সেকেন্ড ভার্স এক্স বসিয়ে দিলে যা আসবে তাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের লাস্ট ম্যাথ 13, এর মধ্যে এখন দেখি কি করা যায়। যে এইটা আসলে আমি কোনো কিছু ধরেই কোনো কিছু পাচ্ছি না। যেমন
x+1 কে যদি জেড ধরি, তাকে ডিফারেন্সিয়েশন করলে তো 1 হয়ে যাবে, তো লাভ কি আমার? আবার e⁴x কে যদি জেড ধরি, আমি এক্স বা অন্য কিছু তো আর পাবো না। সেই জন্য যেটা করতে পারি, ওই যে ভগ্নাংশকে যেভাবে আমরা করি আংশিক ভগ্নাংশে নেওয়ার জন্য, x+1 দিলাম, তাতে এটার সাথে ম্যাচ করলো। আর ব্যালেন্স করার জন্য -1 দিয়ে দিলাম, আর e⁴x গুণাকারে থেকে গেল, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে এখন আমি দুইটা ভগ্নাংশে ভাগ করে দিতে পারি না? তাহলে দুইটা ভগ্নাংশে ভাগ করলে আমাদের এরকম আসবে, আলাদা দুটো ভগ্নাংশ হয়ে গেল। এখন এখানে x+1 আছে, এখানে x+1 আছে, এদের মধ্যে যদি একটু কাটাকাটি করি, আমার আসবে এরকম যে 1/x+1, e⁴x কে পাশে লিখলাম, আর এটা যেরকম আছে থাকুক, এটা শেষ পর্যন্ত রেখে দেই। যেহেতু এইটাও একটা ইউভি, এটাও একটা ইউভি, এটা পরে দেখি কি করা যায়। প্রথমে এই সহজটা দিয়ে শুরু করব। তাহলে e⁴x হচ্ছে, আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশন, সে হচ্ছে সবার লাস্টে আছে, তো সে সারা জীবনে ভি হবে। আর বাকিটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সেটা হবে ইউ। তাহলে এটা ইউ, আর এটাকে ভি ধরে শুধুমাত্র একে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেললে এরকম হবে: ইউ ভিডিএক্স, ডিডিএক্স অফ ইউ ভিডিএক্স ডিএক্স। আর এই অংশটা যেভাবে আছে থেকে গেল। এখন এখানে ইন্টিগ্রেশন করার যে আছে, e⁴x এর ইন্টিগ্রেশন আমরা জানি e⁴xই হয়, এখানেও তাই হবে। আর শুধু এখানে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেই জিনিসটা হবে এরকম, এর ইন্টিগ্রেশন লিখলাম। আর এইখানে ডিফারেন্সিয়েশন করে একটা শর্টকাট শিখিয়ে দিই, কারণ যেহেতু ইউভি এর ম্যাথ, এত করে দেখাইতে হবে না। যেটা করবা, 1/x এর কোনো লিনিয়ার ফাংশন যদি থাকে, লিনিয়ার বলতে x⁴1 এরকম ফাংশন যদি থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশন হয় পাওয়ার একটা বাড়বে। এখানে x+1 এর উপরে পাওয়ার ছিল না 1, হয়ে গেছে কত, 2। আর প্রতিবার একটা করে চিহ্ন চেঞ্জ হবে, এই যে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা হচ্ছে শর্টকাট। তাহলে এই হচ্ছে আমার অন্তরীকরণ, আর e⁴x এর যোগজীকরণ তো e⁴x। আর এই অংশটা যেভাবে আছে থেকে গেল, লাস্টে একটা সি আসলো। এখন দেখো, এইটার এটা কিন্তু একরকম হয়ে গেছে দেখতে, এবং একটা প্লাসের আর একটা কি, মাইনাসের, সুন্দর মতো তারা কাটাকাটি চলে যায়, গেলে আমাদের যা থাকে তাই অ্যান্সার। তবে আমার আর একটু ব্যাখ্যা করার দরকার, এই জিনিসটা যে শর্টকাট শেখালাম, ওইটা একটু দেখে আসি কি হয়। তোমাদের তো বললাম যে 1/x+1 যদি থাকে, তার ডিফারেন্সিয়েশন হবে 1/ একটা পাওয়ার যোগ হবে আর কি। আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, আর আগের চিহ্ন কি হবে, চেঞ্জ হবে। কিন্তু যদি এরকম থাকে, একই কথা, যে একটা পাওয়ার বাড়বে, তবে এই যে আগের বার যেটা আমি বলিনি, এই টুটা কিন্তু এখানে আসতে থাকবে প্রতিবার। মানে এখানে 2 ছিল তাই 2 আসছে, আগের বার কিন্তু 1 ছিল বলে 1 আসছে, যেই 1টা না থাকলেও যা, থাকলেও তা, তাই বোঝা যায়নি যে কি আসছিল। তাহলে এই 2টাও এখানে আসলো। আর এখানে যেহেতু প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস চলে আসতো। এখন যদি এখানে আমি 5 দিয়ে করতাম, তাহলে কি হতো, ওই 5টা বেড়ে এখানে 6 হতো, ওই 5টা আবার উপরে লিখতাম, আর এখানে চিহ্ন চেঞ্জ করতাম, যা থাকবে তার উল্টা। এখানে প্লাস ছিল তাই মাইনাস দিলাম, এখানেও প্লাস ছিল তাই মাইনাস দিলাম। তো একটু বুঝিয়ে আসলাম শর্টকাট। তাহলে এই ছিল আমাদের লেকচার 10। লেকচার 11-এ আমরা এই কয়েকটা ম্যাথ করতে যাচ্ছি। তার মধ্যে এই তিনটা তো খুবই ছোট, হয় এমসিকিউতে আসবে, নইলে না হয় 2 মার্কের জন্য আসবে। আর এইটা হচ্ছে পুনরাবৃত্তি, এইখান থেকে একটা বা দুইটা করলেই আমাদের সব কাভার হয়ে যাবে আর কি। তাহলে এই ছিল লেকচার 10।